রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট, বেশি বড় না, তাই অনুরোধ করছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আর আমার ছেলে কিন্তু চা কফি কিছুই খায় না, কিন্তু কখনো কখনো যখন মন চায় তখন একটু খেতে চায়। তা আজকে সকালে বললো, মাম্মা আমাকে একটু কড়া করে কফি বানিয়ে দাও। তা ওর একটু ইচ্ছা হচ্ছিল, যার জন্য কিন্তু ছোট্ট একটা কাপে করে একটু কফি বানিয়ে দিয়েছি। ও এখন বই পড়ছে। ও কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে। ওকে কফি বানিয়ে দিয়েছি, আর এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। রাত্রিতে কিন্তু একবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে রেখেছিলাম, ওই যে সকালে রান্নাবান্না করার আগে আবার একবার পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু আশিপাশি কাজ হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি। আর এখন এই যে রান্নার প্রস্তুতি চলছে। সকালে রুটি করব, তরকারি করব, ছেলেকে স্কুলে পাঠাবো, তারপরে গোপাল সেবা দিতে হবে। সবার আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে এখন রান্না বসিয়ে দেব। রান্না করার আগে ভগবানের নাম নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করি। আজকে সকালে করব একটু কুমড়ো আলু তরকারি। ওইদিকে কারেন্ট আসছিল, যার জন্য হিটারটা অন করে দিয়েছি। হিটারে একটু ভাতের জন্য গরম জল করব। যখন কারেন্ট থাকে আমি জানো তো একটু হিটারে রান্নাবান্না করার চেষ্টা করি, তাহলে আমার গ্যাসটা অনেকটা কম খরচা হয়। আর এই যে সকালে কুমড়ো আলু তরকারি করছি, এটা তো গ্যাসেই করছি, কেননা ছেলে তো স্কুলে নিয়ে যাবে, একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, যার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ হিটারে একটু সময় লাগে। আর সকালে তো অনেক তাড়াহুড়ো থাকে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, যার জন্য গ্যাসেই বসিয়ে দিলাম। আর কুমড়ো আলু তরকারিতে জানো তো রুটি খেতে ভীষণ ভালো লাগে। ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে রান্না করছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখন বানিয়ে নেব রুটি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা দেখবে সব থেকে বেশি নোংরা হয়, যার জন্য গ্যাস ওভেনটা এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরে কিন্তু চা বানাবো। মানে এত নোংরা হয়ে যায় রুটি বানানোর পর, যে পরিষ্কার না করলে যেন তো একদমই ভালো লাগে না। সেই জন্য আমি অন্য কাজ করার আগে গ্যাস ওভেনটা যে একটু ঠান্ডা হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাস ওভেনটা মুছে নিলাম। ওই নোংরা জিনিস জানো তো আমার একদমই ভালো লাগে না। 1 কাপ চা বানিয়ে নিয়েছি শুধুমাত্র আমার জন্য, কেননা আমার বর কিন্তু চা খায় না। আর ছেলে তো খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে। ওকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলে আমি জানো তো টেনশন ফ্রি হয়ে যায়। গোপাল সোনাকেও কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে। গোপাল সোনাকে সেবা দিয়েছি, আমরা সেবা করেছি। আর এখন এই যে দুপুরে যা রান্না করব সেটা এখন রেডি করে নিচ্ছি। আজকে করব একটু মুসুর ডালের বড়া করে তারপরে তরকারি করব। আর জানো তো মুসুর ডালের বড়া বানিয়ে তারপরে তরকারি করলে খেতে দারুণ লাগে। তোমরা যদি কখনো এরকম সবজি বানিয়ে না থাকো, মানে এরকম তরকারি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। মুসুর ডালের বড়ার মধ্যে অনেকে কিন্তু পেঁয়াজ টেয়াজ দেয়, কিন্তু আমি পেঁয়াজ দিলাম না, কেননা আমার বর জানো তো পেঁয়াজ খায় না। ওই পেঁয়াজ ছাড়াই করছি। তোমরা যদি কখনো বানাও, তাহলে এটা যখন মাখাবে তখন এর মধ্যে একটু পেঁয়াজ দেবে, তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। ওদিকে ডালটা পিষে রেখেছি, ভাবলাম যে কারেন্ট থাকে কি না থাকে কোনো গ্যারান্টি নেই, যার জন্যে মশলাটা আগে পিষে রেখে দিলাম। আর এখন জামা কাপড় যা আছে সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম, ছাদে পরে নিয়ে এসেছি। আর এত রোদ পড়েছে, জামা কাপড় কিন্তু 1 ঘন্টার মধ্যে সবই শুকিয়ে যাবে। আর জানো তো আমাদের রাজস্থানে এত গরম পড়ে যে ঘরের মধ্যে যদি জামা কাপড় শুকাতে দিই তাহলেও কিন্তু 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। আর তোমাদের কলকাতায় তো ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে জানো তো বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ কিছুই নেই। আমরা চাতক পাখির মধ্যে বসে আছি যে বৃষ্টি কবে হবে। জামা কাপড় শুকাতে দিয়ে তারপর একটু কুলারের হাওয়া খেয়েছি।
শরীরটা ঠান্ডা করে এখন আবার কাজে লেগে পড়েছি। মানে কোনো কাজ বাজ করলে এমন গরম লেগে যায় যে একটু হাওয়া না খেলে জানো তো একদমই ভালো লাগে না। সেই জন্য একটু কাজ করি, একটু পাখার হাওয়া খাই, এই করেই কাজ চালাচ্ছি। বড়াটা হালকা করে ভেজে নেব, বেশি মুচমুচে করব না। আর আলুগুলো কিন্তু আমি একদম পাতলা পাতলা কেটেছি। আদা, জিরে, একটু কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কিন্তু রান্না করব। আমার বর জানো তো মুসুরির ডাল খায় কিন্তু পেঁয়াজ রসুন খায় না, সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বানাচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু ভাজা আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব 5-7 মিনিট। তারপরে কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দেব। আর যখন আলুটা হালকা সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বড়া দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো জানো তো একদম গলে যাবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।